নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজ আমি কালো জিরে দিয়ে রুই মাছের ঝোল বানাবো। চলুন দেখে নিন এই রুই মাছের রেসিপিটা কত সহজে কম সময়ের মধ্যে হয়ে যায় আর দুর্দান্ত স্বাদ হয়। ভাতের সাথে এরকম রেসিপি থাকলে আর কিছুই লাগবে না। প্রথমে আমি কয়েকটা মাছের পিস আর দুটো পেটি নিয়েছি, 4টে পিস, দুটো পেটি আছে। লবণ, হলুদ, সামান্য সরষের তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম মোটামুটি 10 মিনিটের জন্য। এবার কড়াই চাপিয়ে দিয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়ে তারপর তেলটা ভালো মতো গরম করে আমি মাছগুলো দিয়ে নেব। আর সরষের তেলে রান্নাটা করব। প্রথমে 4 পিস মাছ দিয়ে মাছগুলো এক পিঠটা হয়ে যাওয়ার পর অপর পিঠ উল্টে দিয়ে দু পিঠটা লাল লাল কালার করে ভেজে নেব। তো দেখুন এই পিঠটাও ভাজা হয়ে গিয়েছে, আমি এগুলো এবার তুলে নেব। আর বাকি যে দুটো পেটি আছে সেই পেটি দুটো ভেজে নেব। তো এটা বানাতে খুবই সহজ। আর আপনারা যদি পেঁয়াজ রসুন ছাড়া মানে পাতলা মাছের ঝোল খেতে চান হালকাভাবে, তো তাহলে এইরকমভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। তো এগুলো ভেজে নিচ্ছি। এবার ওই যে তেল বেঁচে আছে ওই তেলে রান্নাটা করে নেব। আপনাদের যদি প্রয়োজন হয় আর একটু তেল দিয়ে নেবেন। হাফ চামচের মতো আমি কালো জিরে দিয়ে নিলাম ফোড়নে। আর এবার একটু ভেজে নেব, কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিলাম। খুব সুন্দর একটা গন্ধ বের হবে। তারপর এখানে ছোট্ট সাইজের একটা টমেটো আর 1 ইঞ্চির মতো আদা আমি পেস্ট বানিয়ে নিয়েছি। তো এটা ভালোভাবে পেস্ট বানিয়ে এবার একটু কষিয়ে নেব কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। টমেটো আর আদার থেকে যে কাঁচা গন্ধ থাকে সেটা কিছুক্ষণ ভেজে নিলেই চলে যাবে। এবার আমি গুঁড়ো মশলা অ্যাড করব কিছুক্ষণ পর। তেল ছাড়তে শুরু হয়েছে, কালারটাও চেঞ্জ হয়েছে। এখানে হাফ চামচ গুঁড়ো হলুদ, হাফ চামচের থেকে একটু কম আছে। ধনে গুঁড়ো দিলাম হাফ চামচ আর হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম হাফ চামচ থেকে একটু বেশি, আর পুরোপুরি 1 চামচও নেই। আর এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে নিলাম। আপনারা চাইলে ঝাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর টমেটোর সাথে একটা লঙ্কা আমি বেটেছিলাম। আপনারা ঝালটা নিজেদের পছন্দ মতো দিয়ে নেবেন। জার ধুয়ে একটু জল দিয়ে আমি মশলাটা ভালো মতো কষিয়ে নেব। গুঁড়ো মশলার কাঁচা গন্ধটা যাতে চলে যায় আর তেল ছাড়ে যতক্ষণ না পর্যন্ত ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। তাহলে দেখতেই পাচ্ছেন কত সহজে রান্নাটা হয়ে যায়। আর কিছুক্ষণ আরও সময় নিয়ে কষিয়ে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন, তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। খুব সুন্দর করে কষিয়ে নেওয়ার পর যখন দেখবেন তেল ছাড়তে শুরু হয়েছে, এখানে তারপর পরিমাণ মতো জল দিয়ে নিতে হবে। নর্মাল জল ব্যবহার করছি, জলটা দিয়ে নিলাম। যেহেতু এটা খুব ঘন হবে না, একটু ঝোল হবে, তার জন্য জলের পরিমাণটা নিজেদের মতো করে দিয়ে নেবেন। দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে নিলাম। এটা ফ্লেভারের জন্য, খুব সুন্দর ফ্লেভার আসবে, ঝাল হবে না। এবার ঝোল ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। তারপর ফুটে ওঠার পর আমি মাছগুলো দিয়ে নেব। ভেজে রাখা মাছগুলো সব দিয়ে আমি আঁচটা এখানে মিডিয়াম টু লোর মধ্যে রেখে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এই রেসিপিটা বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে অনেক রকমই মাছের রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলোও ট্রাই করতে পারেন। তো কিছুক্ষণ আমি সময় নিয়ে ফুটিয়ে নিচ্ছি। আর গ্রেভিটা যাতে মাছের মধ্যে মশলাগুলো সব ঢুকে যায় আর টেস্টটা খুব সুন্দর আসে, একটা খুব সুন্দর কালার আসে, সেই পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ ফুটিয়ে নিলাম দেখুন। এবার লাস্টে আমি ধনেপাতা দিয়ে নিলাম। আর ধনেপাতা দেওয়ার পর গ্যাসটা অফ করে ভালোভাবে মিশিয়ে স্ট্যান্ডিং টাইমে মোটামুটি 3-4 মিনিট রেখে আমি গরম গরম ভাতে পরিবেশন করব এই রেসিপিটা। দেখুন কালারটা দুর্দান্ত এসেছে আর খেতেও দুর্দান্ত হয়েছিল। খুব ভালো মতো মিশিয়ে নিলাম। এবার আমি নামিয়ে নেব। আজ তাহলে আসছি বন্ধুরা, পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য। Thanks for watching.